ভেসে আসছেন ওগো আব্দুল মুত্তালিব, তাড়াতাড়ি করে বাড়ি যাও। বললো কেন? বলো এই জন্য যাও, তাড়াতাড়ি করে বাড়ি যাও। নচেত কেন? এই জন্য আপনার বেটা আব্দুল্লাহর ঘরে এমনই একটা সন্তান খোদা দিয়েছে যাকে দেখার জন্য আল্লাহর ফেরেশতারা লাইন দিয়েছে। তবে কাবা বলছেন ওগো আব্দুল মুত্তালিব, আপনি যদি আমার কাবাতে না থাকতে তবে আমি কাবা নিজেই নবীকে দেখতে চলে যেতাম। জোরে বলুন। কাবা বলছেন যদি আজকে তুমি আমার কাবাতে না থাকতে তবে আমি কাবা নিজেই নবীকে দেখতে চলে যেতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে নবী হচ্ছে কাবারও, জোরে বলুন কাবারও, আরো জোরে বলুন কাবারও। নবী হচ্ছে কাবারও কাবা। বাবা গো, এবার বাবা আব্দুল মুত্তালিব ছুটে গেলেন। যেমনই যাচ্ছেন তো দেখছেন মা আমিনার ঘরের গেটে একটা লম্বা লোক দাঁড়িয়ে আছে। আব্দুল মুত্তালিব বলছেন কে আছো গো, একটু সাইডে যাও, আমি ঘরে যাব। ওই লোকটা বলছেন ওগো আব্দুল মুত্তালিব, এখন তোমাকে ঘরে যেতে দিব না। বলল কেন? বলে এই জন্য দিব না, এখন আপনার পোতার জিয়ারত করছে, আল্লাহর ফেরেশতারা জিয়ারত করছে। যতক্ষণ পর্যন্ত ফেরেশতাদের জিয়ারত শেষ হবে না আমি তোমাকে ঘরে যেতে দিব না। বাবা গো, এবার ফেরেশতারা চলে গেল, সবাই চলে গেল। আরে জনাবে আব্দুল মুত্তালিব বাবা বাড়ি ঢুকে গেল। যেমনই ঢুকলেন, হায়রে আমার নবীর চেহারা। আসমানের চন্দ্রতে দাগ আছে কিন্তু আমার নবীর চেহারাতে কোনো দাগ পাওয়া যাবে না। এত সুন্দর চেহারা। তো আব্দুল মুত্তালিব বলছেন আমেনা, ওরে বেটি আমেনা। আমেনাকে দেখছেন আমার নবীকে কোলে নিয়ে ঝরঝর করে কাঁদছে। আব্দুল মুত্তালিব বলছেন বেটি তুমি কাঁদছো কেন? মা আমেনা বলছেন আব্বা গো আমি এই জন্য কাঁদছি, আজকে যদি আপনার বেটা বেঁচে থাকতো তবে আমার এই কলেজার পাড়াকে সর্বপ্রথম কোলে নিয়ে কত আদর করতো। আব্দুল মুত্তালিব বলছেন বেটি কপালে যেটা লেখা আছে সেটা হবে, মা কান্দিও না। আমেনা বলছেন আব্বা গো আমার স্বামী জগতে নাই বলে দুনিয়াতে কিছুই নাই। মা গো যার স্বামী জগতে নাই মা তার দুনিয়াটা অন্ধকার, তার দুনিয়াতে কিছুই নাই। আব্দুল মুত্তালিব বলছেন আমেনা কপালে যেটা লেখা আছে সেটা হবে মা। আচ্ছা বলো তোমার ছেলের কি কিছু নাম রেখেছো? আমেনা বলছেন আব্বা গো আমি নাম রাখি নাই। আব্দুল মুত্তালিব বলছেন আমেনা তোমার ছেলেকে একবার আমাকে দাও, একবার কাবা শরীফ থেকে ঘুরিয়ে আনি আর একবার তার নামটা রেখে আসি। আব্দুল মুত্তালিব আমার নবীকে কোলে নিয়ে চুমা খেতে খেতে চলে গেলেন, কাবা শরীফটা ঘুরিয়ে নিয়ে চলে আসলেন। আমেনা তোমার ছেলের একটা নাম রেখে আসলাম। আব্বা কি নাম? বলে তোমার ছেলের নাম রেখে আসলাম মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসমানের যার নাম হলো আহমদ, জমিনের নাম হয়ে গেল মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আরো অনেক নাম আছে ভাই, তবে আমার নবীর নাম কত সুন্দর রাখলেন। আর আজকাল আমরা তো দেশে বসবাস করছি ভাই ডিজিটাল নাম নিয়ে। আজকাল কেউ হাদিস কোরআনের নাম রাখে? যদিও ছেলে জন্ম হয় তো বিবি বলবে স্বামীকে একটু যান মাওলানার কাছে যান হাদিস কোরআনের নাম রেখে আসেন। বলে ধুর পাগলি, কত হাদিস কোরআনের নাম খুঁজতে যাব, কত মাওলানা সাহেবকে বিরক্ত করবো। আচ্ছা বলো তো আজকে কোন বার কোন দিন? বলে আজকে হলো মঙ্গলবার। বলে বিবি এক কাজ করে যখন মঙ্গলবারে হয়েছে তো সোজা নাম রেখে দাও মাংলু, মানে মঙ্গলবারে হয়েছে। বুধবারে হলে তো বুদ্ধু, বৃহস্পতিবারে হলে তো বিশুয়া, শুক্রবারে সুক্ষা, শনিবারে সোনুয়া, রবিবারে রবু, সোমবারে শাম্ভু। তো দিন হিসাবে আমরা নাম রাখি ভাই, হাদিস কোরআনে নাম রাখি না। তবে বাবা গো এবার নবীর নাম রেখে চলে আসলেন। তবে ভাই নবীকে দেখার জন্য সব লাইন দিয়েছে। তবে বেরাদারে একটা কথা শুনেলেন, নবীকে দেখার জন্য সবাই লাইন দিয়েছে না, কিন্তু এখন পর্যন্ত একজনের ঘুম ভাঙলো না। সেটাকে
সেটা হলো আমার বিশ্ব নবীর আপন চাচা, যার নাম কোরআনের পাতায় লেখা আছে আবু লাহাব। আবু লাহাব 10টা না বাজলে ঘুমিয়ে উঠে না। তো আবু লাহাবের একটা বাঁদি যার নাম ছিল সোয়াইবিয়া। কি নাম ছিল ভাই? একটু জোরে বলুন কি নাম? তো সোয়াইবিয়া মনে মনে ভাবলো আমেনার ঘরে এত লোকজনের ভিড় কেন, একবার যাই দেখি। গেল, আর যেমনই ঘরে ঢুকা আমার নবীর চেহারা দেখা। সোয়াইবিয়া ভাবছেন আমি ছেলে তো বহু দেখেছি, এত সুন্দর চেহারা আমি কখনো দেখি নাই। তো সোয়াইবিয়া ভাবলো এত সুন্দর চেহারা ছেলে দেখলাম, এই কথাটা কাকে বলবো? আর যতক্ষণ পর্যন্ত বলবো না মন শান্তি হবে না। কারণ ভালো করে জানেন মা বোনদের পেটে কোনোদিন কথা থাকে না। যদি আপনি একটা বিশ্বাস করে ওদেরকে কথা বলেন, ওরা চোর পর্যন্ত, পুলিশ থানা পর্যন্ত পৌঁছে দিবে। মনের কথা রাখতে পারবে না ভাই, সত্যি কথা বলবো না, কারণ আপনারা ফের মায়েরা রাগ করবে। কারণ বিবিদেরকে মনের কথা আপনারা বলিয়েন না ভাই, না হলে জেল খাটতে হবে। কারণ সোয়াইবিয়া ভাবছেন এত সুন্দর ছেলে, এই কথাটা কাকে বলবো? যতক্ষণ বলবো না তো আমার মন শান্তি হবে না। কাকে বলবো করতে করতে চিন্তা করলো আমি যার বাড়িতে খাই, যার জামা কাপড় সাফ করে দে, আমার মালিক আবু লাহাবকে বলবোই বলবো। এক দৌড় দিয়ে আবু লাহাবের গেটে হাজির। আবু লাহাব 10টা না বাজলে ও কিন্তু ঘুমিয়ে উঠে না। সকাল সকাল গিয়ে দিয়েছে জোরে ধাক্কা, ঘুম ভাঙলো না। আবার দিয়েছে ধাক্কা, ঘুম ভাঙলো না। সোয়াইবিয়া লেগেছে তাড়াহুড়া, এত জোরে ধাক্কা দিয়েছ গো, ঘুমটা তো ভাঙিল। একটা 3.5 কেজি ওজনের তরবারি নিয়ে উঠিল। যে ঘুম ভাঙালো আজকে জিন্দা রাখবো না, তো তরবারি খানা নিয়ে পাল্লাটা সরিয়ে পর্দাটা সরিয়ে যেমনই তরবারি চালাইতে যাবে, দেখছে এটা আমারই কিনা বাঁধি। বলে সোয়াইবিয়া, বলে জি হুজুর। বলে হুজুর মুজুর রাখ, ঘুম কেন ভাঙালি আজকে? ঠিকঠাক জবাব দে। বলে কেন? বলে হুজুর আজকে যে আপনি তরবারি নিয়ে উঠেছিলেন, যদি আজকে আপনি চালিয়ে দিতেন তবে আমি হাসতে হাসতে জান্নাতে চলে যেতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে কেন রে, তোকে মারবর তুই জান্নাতে হাসবি, বল ঘুম কেন ভাঙালি বলতো? বলে হুজুর আচ্ছা বলেন তো আপনারা ক ভাই ছিলেন গো? বলে আমরা ছিলাম 10 ভাই। আচ্ছা আপনার ছোট ভাইয়ের নাম কি? বলে আব্দুল্লাহ। আচ্ছা সে তো এখন বেঁচে নাই। বলে তোর এত লম্বা চওড়া কাহিনী শুনবো না, ঘুম কেন ভাঙালি ওইটা কথা বল। বলে হুজুর সেটাই তো বলার জন্য এসেছি। আচ্ছা আপনারা তো 10 ভাই। আচ্ছা হুজুর আচ্ছা বলুন তো আপনার ছোট ভাইয়ের নাম কি? বলে আব্দুল্লাহ। আচ্ছা আব্দুল্লাহ তো বেঁচে নেই। বলে তোর এত লম্বা চওড়া কাহিনী শুনবো না, ঘুম কেন ভাঙালে ওইটা কথা বল। তো সোয়াইবিয়া বলছেন হুজুর সেটা কথা বলার জন্য এসেছি। বলে আপনার ভাই আব্দুল্লাহর ঘরে আল্লাহ এমনই একটা নূরের বাতি দিয়েছে, এমনই একটা সন্তান খোদা দিয়েছে, যাকে দেখার জন্য আল্লাহর ফেরেশতারা লাইন দিয়েছে, হুর গেলামা লাইন দিয়েছে না। আর এই পর্যন্ত আপনি ঘুমিয়ে আছেন, আপনার কি দেখতে মনে স্বাদ হয় না? আপনার বাবা কাবা শরীফে তওয়াফ করা ছেড়ে দিয়া নবীকে দেখতে চলে আসিল। জান্নাতের ফেরেশতা জান্নাতের গেটকে খুলে দিয়া নবীকে দেখতে চলে আসিল। ইসরাফিল ফেরেশতা আতর বাসি রেখে দিয়া নবীকে দেখতে চলে আসিল। জিবরিল আমিন ফেরেশতা সিদরাতুল মুনতাহাকে ত্যাগ করে দিয়া নবীকে দেখতে চলে আসিল। জান্নাতের ফেরেশতা আপন আপন কামকে ছেড়ে দিয়া নবীকে দেখতে চলে আসিল। আর এই পর্যন্ত আপনি ঘুমিয়ে আছেন, আপনার কি দেখতে মনে স্বাদ হয় না? যেমনই কথা বলা আর তরবারি চালাবি। আল্লাহর বিনা হুকুমে কোন গাছের পাতা গিলে না। নবীর নাম শোনার পরে পরে, নবীর জন্মের বৃত্তান্ত শোনার পরে পরে এই জন বাবা আবু লাহাবের হাত থেকে তরবারি খানা ঝনঝন করে কাঁপতে কাঁপতে জমিনে পড়ে গেল। আর বলল যারে যা, ওরে সোয়াইবিয়া যা যা, আমি আর তোকে কতল করব না। যারে যা, আজ থেকে তোকে আমি আজাদ করে দিলাম। জোরে বলুন যা, আজ থেকে তোকে আমি আজাদ করে দিলাম। আমার বাবা হারা ভাতিজাকে দুগ্ধ পান করা। আচ্ছা বলুন তো ভাই, মা আমেনা কদিন দুগ্ধ পান করিয়েছেন গো? বলুন বলুন কদিন দুগ্ধ পান করিয়েছেন? 7 দিন।
সোয়াইবিয়া দুগ্ধ পান করেছেন 8 দিন। 7 আর 8 কয়দিন হইল? জোরে বলুন কয়দিন হইল? আর কয়েকজন নারী দুগ্ধ পান করেছেন 15 দিন। 15 আর 15 কয়দিন হইল? কয়দিন? আর 2 বছর ধরে যে মেয়েটা দুগ্ধ পান করিয়েছেন সেই মেয়েটার নাম কি? জোরে বলুন। এটা তো মুখস্থ সবারই থাকবে। তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না। তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা। ও নবী এলেন মা আমেনার ঘরে, মা আমেনার ঘর আলোকিত হলো। তুমি সিরাতে রাসূল মারে ফাতের বলো বলো, তুমি সিরাতে রাসূল মারে ফাতের বলো বলো। তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না। তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা গো, এবার নবীর দুগ্ধ পান করার বিবরণ, মারাত্মক ঘটনা ভাই। চলুন একটু মদিনা থেকে ঘুরে আসি ভাই। যারা যারা মদিনা যাবেন একটু হাত তুলে দেখান তো ভাই। সবাই তুলেন, সবাই তুলেন। আচ্ছা হাত নামান। আচ্ছা যারা যাবেন না তারা হাত তুলে দেখান। মুশকিল ব্যাপার, ওই চাচা যাইবে না। ও মিস্টেক হয়েছে শুনতে। হ্যাঁ হ্যাঁ মিস্টেক হয়েছে। আচ্ছা কিছু কিছু লোক ভাবছে টাকা এনে তো কেমন করে যাব। আরে টাকা লাগবে না ভাই, দিল। যার দিল আছে তার মদিনা আছে, যার দিল নেই তার মদিনাও নাই। তো যখন টাকার জন্য যেতে পারি না, চলুন এই গ্রাম থেকে একটু ঘুরে আসি। আচ্ছা এই গ্রামের নামটা কি ছিল ভাই? ন্যাংটাপাড়া, চংকা পাহাড়পুর। আচ্ছা দাদির নামে ভুলে গেছি ভাই, মনে নেই। সামনে বছর শুনেছিলাম চংকা। আচ্ছা চলুন মদিনা থেকে ঘুরে আসি। গোটা মাজমা আমার সাথে পড়ুন। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো। গোটা মাজমা, গোটা মাজমা। আমার ভালো লাগে না আমি যাব মদিনা। জোরে জোরে। আমার ভালো লাগে না আমি যাব মদিনা। মদিনাতে না গেলে মনে শান্তি পাবে না। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো লাগে না আমি যাব মদিনা। পিছনের গেলা কয় পিছনে চাচাটা কিন্তু পড়ে। একটু গোটা মাজমা পড়বেন ভাই, ইমান তাজা হবে। আর একই জোশে যখন সবাই পড়বেন না, দেখবেন ঘুমটাও ভাঙবে আর নেকিও হবে। মন থেকে পড়ুন। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, মদিনাতে না গেলে মনে শান্তি পাবে না। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো লাগে না আমি যাব মদিনা। মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা। জোরে বলুন, জোরে বলুন সুবহানাল্লাহ। মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা। ওগো পাখির মতো থাকে তো ডানা, পাখির মতো থাকে তো ডানা, উড়ে যাব মদিনা। আমার ভালো লাগে না
যাব মদিনা জোরে জোরে আমার ভালো লাগে না আমি যাব মদিনা পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায় পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায় ওগো নামাজ না পড়িলে পরে নেকি মিলবে না আমার ভালো লাগে না আমি যাব মদিনা আমার ভালো লাগে না আমি যাব মদিনা জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আচ্ছা যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন না একটু হাত তুলেন তো। এইটাই তো হলো অ্যাক্সিডেন্ট। বললাম যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন না, ঠিকই কথা, ওরা পড়ে না তো হাত তুলবে। এখানে 90-100টার মধ্যে মিনিমাম 90টা লোকই তো নামাজ পড়ে না। এখানে বলে না গোটা ইন্ডিয়াতে ঘুরে একই কেস পাবেন বাবা গো। তবে মোহব্বতে ভালোবাসা দিয়ে নবীর প্রেম মোহব্বত দিয়ে একবার গোটা মাজমা দুই হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। মাশাআল্লাহ। আচ্ছা আপনাদের ঘুম লাগছে নাকি? বাড়ি যাওয়ার মন আছে? যাবেন না তো? আচ্ছা চোপড়া ও চোপড়াই, আমি ভাবছি চোপড়া চলে এলে কুন্ডে থেকে। আচ্ছা একটু ভাষাতে একটু উল্টা পাল্টা হয় চোপড়াই। আচ্ছা নবীর দুগ্ধ পান করার বিবরণ, মারাত্মক ঘটনা ভাই। আচ্ছা নবী মা হালিমার ভাগ্যে কি করে গেল? মা হালিমার ভাগ্যে আমার নবী কি করে জুটলো শুনেন ভাই। মা হালিমা অনেক গরিব, তাইফ শহরে তাইফ নগরে বাড়ি, অনেক গরিব। কি করতেন? বকরি চড়াতেন, আর সেই বকরি চড়িয়ে যা রোজগার হতো সেটা থেকে সংসার চালাতো। অনেক গরিব। তো প্রত্যেক বছর মক্কা নগরে সন্তান জন্ম হয়, আর ওই তাইফ নগরের মেয়েরা এসে নিয়ে যায় দুগ্ধ পান করে 2 বছর। সেখান থেকে যা বেতন পায় সেখান থেকে তারা সংসার চালায়। তো যেই বছরে আমার নবী মক্কা নগরে জন্মগ্রহণ করেছেন, যত মা বোনদের সন্তান হয়েছিল কাউরি বেটি হয়নি, যা হয়েছিল সবারই বেটা হয়েছিল। জোরে বলুন। আজকাল যদি বেটি হয় তো মনটা ভারী হয় কিনা কিছু লোকের। বেটা যদি হয়ে যায় তবে বাড়ি বাড়ি রসগোল্লার হাঁড়ি পৌঁছে গেল, কি হয়েছে? বেটা, সিন্না চেড়ে দিয়ে বেটা। আর যদি বেটি হয় তো নদীর ধারে মাথা নিচা করে বসে আছে, কি হলো? বেটি। গলাতে আওয়াজ নেই। ভাই শুনে, যেই বছর আমার নবী মক্কা নগরে জন্মগ্রহণ করেছেন সবারই বেটা হয়েছিল। তো প্রত্যেক বছর মেয়েরা আসে, এই বছর নিয়ে আসার জন্য আসছেন। তো মা হালিমা আস্তে আস্তে বাড়ি ঢুকছেন বকরি নিয়ে। তো মেয়েগুলা যখন যাচ্ছেন তো মা হালিমা জিজ্ঞাসা করছেন, বহিন কি ব্যাপার, তোমরা কোথায় যাবেন? মেয়েগুলা বলছেন, হালিমা শুনেছি মক্কা নগরে অনেক ছেলেরা জন্ম হয়ে আছে, আমরা যাব আর একটা করে সন্তান নিয়ে আসিব, দুগ্ধ পান করাবো, যা বেতন পাবো আমাদের সংসার হালকা হবে। হালিমা আমরা যাব একটা করে সন্তানগুলাকে নিয়ে আসার জন্য। তো মা হালিমার দিল বলছে আমিও না হলে যাব। এই যে দেখুন ভাগ্যের চাকা কি করে ঘুরছে ভাই। আমিও যাব, কিন্তু যদি যাই তবে স্বামীর কাছে আগে পারমিশন নিতে হবে। তো মা হালিমার স্বামীর নাম কেতাবে লিখছে হারিস। কি লিখছে ভাই? হারিস। তো হারিসের সামনে গিয়ে দাঁড়িয়ে গেছেন। কেন জানেন? বলছেন, স্বামী গো আপনাকে একটা কথা বলবো। বললো, কি কথা? বলছেন, স্বামী গো শুনেছি মক্কা নগরে অনেক ছেলেরা জন্ম হয়েছে, আমি যাব আর একটা
একটা সন্তানকে নিয়ে আসে আমি দুগ্ধ পান করাবো, যা বেতন পাবো আমাদের সংসার হালকা হবে। তো হারিস বলছেন হালিমা তোমার কি মাথা মুন্ড গেছে নাকি, মাথা খারাপ? বলে কেন? একটা সন্তানকে পেট ভর্তি করে দুগ্ধ পান করাতে পারো না, আর একটা সন্তানকে নিয়ে গেছে কেমন করে দুগ্ধ পান করাবে? হালিমা আমি তোমাকে যেতে দিব না। হারিস বলছেন তোমার একটা সন্তানকে তুমি দুগ্ধ পান করাতে পারো না, তো আর একটা সন্তানকে নিয়েছে কেমন করে দুগ্ধ পান করাবেন? না, যেতে দিব না। তো হালিমা বলছেন স্বামী গো, দুগ্ধ পান আমি করাবো, আমার ব্যাপার, আপনি নিয়ে তো চলেন। বারবার যখন জিদ ছাড়ছে তো হারিস বলছে হালিমা এত দূরে রাস্তা যাব, কিসে যাব? মা হালিমা বলছেন স্বামী গো আমাদের একটা উট আছে, উঠে যাব। হারিস বলছেন হালিমা আমাদের দুবলা পাতলা উট, মাটিতে বসে গেলে উঠতে পারে না, ওই উটে যদি স্বামী স্ত্রী চেপে যায় তবে কিয়ামত পর্যন্ত যেতে পারবে না। এত দুবলা পাতলা উঠে কি করে যাবে? তো হালিমা আবার চিন্তা করছে স্বামীকে কি করে রাজি করাবো। বলছে স্বামী গো একটা উপায় আছে, আমরা উঠে চেপে যাব না। এটা কেমন কথা, উঠে চেপে যাবে না তো কি করে যাবে তাহলে? বলছেন স্বামী গো আমি উটের লাগাম ধরে আগে আগে টানবো, আর আপনি পিছনে পিছনে হাঁকাবে না, আমরা যাবর সমাতে হেঁটে হেঁটে যাব। যদি মক্কা নগরে কোন সন্তান পাই তবে ওই সন্তানকে চাপিয়ে নিয়ে আসিব। কি নাম? আরফাতুন বিবি, ওনার স্বামী ইন্তিকাল করেছেন, 1000 টাকা দান করেছেন। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। দোয়া করবো, একসাথে দোয়া করবো, তবে দান দিন, দান নিব ইনশাআল্লাহ। আগে জীবনীটা শুনুন, 3 দিনের জীবনী ভাই তাড়াতাড়ি চলে যাবে, একটু মন দিয়ে শুনেন। দান তো তুলবই, চিন্তা নেই, যারা দিবেন মনে করছেন একটু নিয়ে থাকেন। তো হালিমা হারিস বলছে হালিমা তোমাকে আর পারা যাবে না, ঠিক আছে চলো তাহলে। এবার স্বামী স্ত্রী বাবা দুবলা পাতলা উট, হারিস কি বলে ওই উটকে চাবুক মারতে মারতে দাঁড় করালো। এত দুবলা পাতলা, দুবলা পাতলা মানে কি শক্তি নেই, পাতলা। তো ওই উটকে নিয়ে কিন্তু যাবেন, রাস্তা ধরেছেন হালিমা লাগাম ধরে টানছে, হারিস পিছনে পিছনে নিয়ে যাচ্ছে। আর অন্য অন্য মেয়েরা ভালো ভালো উটকে নিয়ে বাবা গো হাওয়ার গতিতে চলছেন। অন্য অন্য মেয়েরা ভালো ভালো উটগুলাকে নিয়ে স্বামী স্ত্রী হাওয়ার গতিতে চলে। উনারা মক্কা নগর পৌঁছা গেল, আর মা হালিমা এখন পর্যন্ত অর্ধেক রাস্তাও গেল না। অন্য অন্য মেয়েরা মক্কা নগর পৌঁছে গেল, আর মা হালিমা নিজের স্বামীকে নিয়ে অর্ধেক রাস্তাতেই পৌঁছলো। তো বাবা গো নবী কার ভাগ্যে আছে দেখেন বাবা গো, ভাগ্যের চাকা কি করে ঘুরছে। তো মেয়েগুলা মা হালিমা অর্ধেক রাস্তাতে থাক, এই যে মেয়েগুলা মক্কা নগর পৌঁছে গেল তাদের ঘটনা কি ঘটছে শুনেন, তারপরে আবার হালিমার কাছে আসবো। ইনারা পৌঁছে গেল, যেমনই পৌঁছে গেল ভালো ভালো সন্তানগুলাকে নিচ্ছেন বাবা, ভালো ভালো সন্তানগুলাকে নিচ্ছেন আর চলে আসছেন। মা আমেনা আমার নবীকে ঘরের মধ্যে রেখে দিয়েছেন ভাই, আর বারান্দায় দাঁড়িয়ে আছেন। যে আমার ছেলেকে কেটা নিয়ে যাবে। বেরাদার বন্ধগণ বাবা যে আমার শোনন মা, বাবা গো জীবনে শুনুন চোখের পানি ফেলতে হবে। মা আমেনা আমার নবীকে ঘরের মধ্যে রেখে দিয়ে বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাক দিচ্ছেন বহিনা আমার সন্তানকে নিয়ে যাও, কিন্তু আমেনার কাছে কেউ আসে না। হায় রে ভাই আমেনা, বাবা গো দাঁড়ায়া দাঁড়ায়া শুধু চোখের পানি ঝরছে। আল্লাহ আমার সন্তানকে কে
কিন্তু আমেনার কাছে কেউ আসে না। এই একটা মেয়ে চলে আসিল, বলছেন আমেনা তোমার ছেলেকে আমি নিয়ে যাব, আমার কোলে দাও। বাবা গো শুনেন, কলেজা খানা ফেটে যাবে, জীবনী কাকে বলে। ওই আমেনা বলছেন বহিনা আমার ছেলেকে নিয়ে যাবে, তবে একটা কথা মনে রাখিও, আমার ছেলে আছে গো, কিন্তু ছেলের বাবা বেঁচে নাই। যেমন এই কথা বলতে নাই, ওই মেয়েটার স্বামী বলছেন বিবি তাড়াতাড়ি করে চলে আসো, যারা বাবা জগতে বেঁচে নাই ওই আতিম সন্তানকে নিয়ে যাব না, যদি নিয়ে যাও আর দুগ্ধ পান করাও, যারা বাবা নাই বেতনটা কেটা দিবে, যারা বাবা নেই বেতনটা কেটা দিবে। আব্দুল মোত্তালিব বৃদ্ধ দূর থেকে বলছেন বেটি তোমরা বেতনের চিন্তা করিও না, আমার পোতাকে নিয়ে যাও, আমি কথা দিলাম তোমাদের ডবল বেতন দিব। কিন্তু বেরাদার ওই মেয়েটা ঘুরে চলে গেল, আর মা আমেনা বাবা গো কাঁদতে আরম্ভ করেছেন। ওদিকে চিৎকার কে করছে ভাই? আচ্ছা মেলাতে যারা আছো ভাই একটু চিৎকার করিও না ভাই, একটু শুনেন ভাই, কষ্টের বায়ান একটু মন দেন, এদিকে দেন, ধ্যান ওদিকে দিয়েন না। তো আমেনা চিন্তা করছেন আমার লাডলা দুলারাকে আমি কোলে করে নিয়ে আসব, আমি কোলে যদি রাখি আমার সন্তানকে যদি অন্য মেয়েরা দেখে তবে হয়তো দিলে ময়া বসবে, দয়া বসবে, আমার সন্তানকে নিয়ে যাবে। মা আমেনা আমার নবীকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন। একটা মেয়ে চলে আসিলেন, আমেনা তোমার ছেলেকে আমার কোলে দাও, আমি নিয়ে যাব। আমেনা কোলে দিয়েছেন, যেমনই কোলে দিয়েছেন বাবা ওই মেয়েটা বলছেন আমেনা আমি নিয়ে যাব। আমেনা বলছেন বইগিন শোনো, আমার সন্তানকে নিয়ে যাবে, তবে একটা কথা মনে রাখিও, এই সন্তানের বাবা বেঁচে নাই। যেমনই বলতে নাই ওই মেয়েটা সঙ্গে সঙ্গে আমার নবীকে ফেরত দিয়ে দিল, যারা বাবা বেঁচে নাই ইয়াতিম সন্তানকে নিয়ে যাব না। আমেনার চোখ দিয়ে ঝরঝর করে পানি, আল্লাহ আমার স্বামী জগতে নাই বলি আমার দুনিয়াতে কিছুই নাই। আমেনা কান্দে আর মুখ দিয়ে একটা ছন্দ বের হয়, মা আমেনা কান্দে হায়রে, মা আমেনা কান্দে হায়রে, ছেলে বুকে করিয়া কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া, কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া। আমেনা কাঁদছেন আর মুখ দিয়ে ছন্দ বের হচ্ছে, কি বলছেন? মা আমেনা কান্দে হায়রে, মা আমেনা কান্দে হায়রে, ছেলে বুকে করিয়া কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া, কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া। ও তাই যত এলো নগরে আর সে মুস্তাফাকে তুলে আদর করে। ওই মেয়েগুলা যে আসলো ভাই আমার নবীকে কোলে তুলে চুমা খেয়েছেন, তারপর কি ঘটছে শুনুন ভাই। ও দাই যত এলো নগরে আর সে মুস্তাফাকে তুলে আদর করে, কোলে তারে ফিরিয়ে দিল, কোলে তারে ফিরিয়ে দিল, কোলে তারে ফিরিয়ে দিল। গরিব ইয়াতিম বলিয়া কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া, কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া। মা আমেনা কান্দে হায়রে,
মা আমেনা কান্দে হায়রে ছেলে বুকে করে কে বাজাবে আমার সোনার লালকে লইয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। যখন মেয়েটা কোলে ফিরিয়ে দিয়েছেন আমেনার বুক ভরা ব্যথা চোখ ভরা পানি ঝরঝর করে কাঁদছে, আল্লাহ যদি আজকে আমার স্বামী বেঁচে থাকতো আমার এ সন্তানকে ইয়াতিম বলে ফিরিয়ে দিত না। আমেনা কাঁদছেন আর মুখ দিয়ে একটা ছন্দ বের হচ্ছেন, ও থাকে তো যদি ছেলের পিতা আর হাজার দুঃখ হতো না মোর দিলে ব্যথা। ও থাকে তো যদি ছেলের পিতা আর হাজার দুঃখ হতো না মোর দিলে ব্যথা। স্বামীর কথা মনে পড়লে স্বামীর কথা মনে পড়লে স্বামীর কথা মনে পড়লে কলে যা যাই ফাটিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা আমেনা কান্দে হায়রে মা আমেনা কান্দে হায়রে ছেলে বুকে করে কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। আমেনা বলছেন আমার স্বামী নেই বলি আমার সন্তানকে কেউ নিয়ে গেল না। বাবা গো মা যার স্বামী নেই মা তার দুনিয়াটা অন্ধকার মা। আমেনা বলছেন আল্লাহ আমার সন্তানকে যখন কেউ নিয়ে গেল না আমি আর কাউকে দিব না। হাজার হইল মা সন্তানকে কখনো ফেলে দেয় না ভাই। আমেনা বলছেন বেটারে আমি কাউকে দিব না, আমি তোমার মা তোমাকে অন্তর ভরে আদর করব, বুকে লাগাবো, গালে মুখে চুমা খাবো। কবি লিখেছেন বাবা আমেনা কি বলছেন শুনুন, ও দেব না দেব না কাউকে আর লালন পালন করব আমি নিজের কাছে। ও দেব না দেব না কাউকে আর লালন পালন করব আমি নিজের কাছে। মা আমেনার দিল বলে মা আমেনার দিল বলে মা আমেনার দিল বলে দেখব পরাণ ভরিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা আমেনা কান্দে হায়রে মা আমেনা কান্দে হায়রে ছেলে বুকে করিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। ও তাফাজুল ইসলাম কবি বলে আর শুনো সবাই বসে দলে দলে এই ঘটনা বললে পারে এই ঘটনা বললে পারে কলে যা যাই ফাটিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। আল্লাহ আম্মা সাল্লি আলা সৈয়দনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সৈয়দনা মাওলানা মুহাম্মদ। একবার গোটা মাজমা জোরে বলুন তো সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভাই একটু শুনেন ভাই, চোখের পানি ফেলেন। আমেনা হাজার হলো আমার নবীর মা না বাবা নেই। যার বাবা জগতে নেই তার দুনিয়াতে কিছুই নেই ভাই। আমেনা আমার নবীকে গালে মুখে চুমা খাচ্ছেন আর বলছেন বেটা আমি তোমাকে কাউকে দিব না। হায় রে আমেনার চোখ দিয়ে পানি ঝরছে। বৃদ্ধ আব্দুল মোত্তালিব বলছেন বেটি আর কান্দিও না,
তোমার সন্তানকে যখন কেউ নিয়ে গেল না আমেনা, তুমি তোমার বুকের ভিতরে রাখো, কাউকে দিও না। হাজার হলো মা, যত মেয়েগুলা এসেছিল সমস্ত মেয়েগুলা যাদের বাপ মা বেঁচে ছিল নিয়ে গেল, আমার নবীকে কেউ নিয়ে গেল না। যেই নবী না হলে আসমান জমিন সৃষ্টি হতো না, যেই নবী না হলে পাহাড় পর্বত সৃষ্টি হতো না। ওই নবীকে ইয়াতিম বলে হেলা করে সবাই চলে গেছে। আমেনা আর দুঃখ সহ্য করতে পারে না, আমার নবীকে নিয়ে ঘরের মধ্যে রেখে চলে আসলেন। আর বারান্দায় বসে গিয়া ডুগরে ডুগরে আমেনা কাঁদছে, আল্লাহ গো, আমার স্বামী যদি বেঁচে থাকতো আমার এই কলেজার পাড়াকে কেউ ইয়াতিম বলে হেলা করতো না। আমেনা বলছেন, ওরে বহিনেরা, আমার সন্তানকে তোমরা নিয়ে যাও। হাজার হলো বাবা নেই, সব মেয়েগুলা চলে গেল। আব্দুল মোত্তালিব কাঁদতে কাঁদতে আমেনার মাথায় হাত দিয়েছে, বেটি রে আর তুমি চোখের পানি ফেলিও না। আমেনা, তোমাকে বেটির মতো ভালোবাসি, যখন তুমি কাঁদছো তখন আমার কলেজা খানা বেশি কান্দে। বৃদ্ধ আব্দুল মোত্তালিব ঝরঝর করে কাঁদছে আর বলছেন, আমেনা তোমার লাডলা ঘরের মধ্যে আছে বেটি, তবে আল্লাহর কাছে দোয়া করো, হয়তো তোমার সন্তানকে কেউ নিয়ে যাবে। আমেনা বলছেন, আব্বা গো, যারা যারা এসেছিল সবাই তো ভালো ভালো সন্তানগুলাকে নিয়ে গেল, যাদের বাপ মা বেঁচে আছে আমার সন্তানকে নিয়ে গেল না। আমেনা বলছে না, আব্বা গো তাহলে কি করব? এই কথা বলতে নেই। আমেনার কথা শুনে আব্দুল মোত্তালিব পার্শ্বে চলে গেল। ওইদিকে আব্দুল মোত্তালিব কান্দে আর এদিকে আমেনা ডুগরে ডুগরে কান্দে। বাবা গো, ইনারা কান্দতে থাকলো, আমার নবী ঘরের মধ্যে থাকলো। এই মেয়েগুলা যখন চলে যাচ্ছেন বাবা, তবে একটা কথা মাথায় রাখেন, ওই নবী তো সবারই ভাগ্যে নাই, ভাগ্যে যার হবে গো সে মেয়েটার নাম হবে হালিমা। নবী তো সবারই ভাগ্যে নেই। বাবা গো, যখন মেয়েগুলা যাচ্ছে হালিমার সঙ্গে দেখা হয়ে গেল। হালিমা বলছে, বহিন বলো, তোমরা তো মক্কা নগর থেকে আসলে, আর কোন সন্তান আছে কি না? মেয়েগুলা বলছেন, হালিমা আর তোমার মক্কাতে গিয়ে লাভ হবে না, মক্কা নগরের কোনো সন্তান নেই। বাবা গো, এই কথা বলে মেয়েগুলা গেল। মা হালিমার স্বামী হারিস বলছেন, হালিমা অর্ধেক রাস্তায় এসেছি, চলো আমরা বাড়ি ঘুরে চলো। হালিমার দিল বলছে, অর্ধেক রাস্তায় এসেছি স্বামী গো, একটু চলুন মক্কা নগর যাব, যদি আমরা কোনো সন্তান না পাই তবে আল্লাহর কাবা ঘর তওয়াফ করে আমরা বাড়ি চলে আসব। বাবা গো, স্বামী স্ত্রী মক্কা নগর পৌঁছে গেল। যেমনই পৌঁছে গেছেন বাবা, চতুর্দিকে তাকিয়ে দেখছেন কাউকে দেখা যায় না। দেখবেন ভাই, যখন কোনো স্টেশনে ট্রেন আসবে প্যাসেঞ্জার অনেক থাকবে, যখন স্টেশন থেকে ট্রেন চলে যাবে স্টেশন ফাঁকা হয়ে যাবে, সমস্ত সন্তানগুলাকে নিয়ে গেছে, আপন বাপ মা ঘরের মধ্যে ঢুকে গেছে, কেবল কাউরি জানলার দরওয়াজা খোলা নেই। হারিস বলছে, হালিমা আমি এই জন্য আসতে চাইছিলাম না, কাউকে দেখা যায় না। হালিমা বলছেন, স্বামী গো, এক কাজ করেন, আপনি এখানে দাঁড়িয়ে থাকেন, আমি একটু যাই মক্কার গলিটা একটু ঘুরে আসি, যদি না পাই আমি কথা দিলাম কাবা ঘরকে তওয়াফ করে আমরা চলে যাব। ঠিক আছে যাও। মা হালিমা আস্তে আস্তে যেমনই গিয়েছেন বাবা, দেখছেন দূরে কে যেন দরওয়াজায় একজন বসে আছে। ওটা অন্য কেউ নয়, যে মেয়েটা বসেছিল গো ওটাই হলো নবীর মা আমেনা। আমেনা বসে আছে, ঘুঙুরটা টেনে দিয়ে যেন ডুগরে ডুগরে কাঁদছে।
হালিমা মা হালিমা যেমনই গিয়েছেন বলছেন বহিন একবার মাথাটা তুলো। যেমনই মা আমেনা মাথাটা তুলেছে, খোদার কসম এত কেঁদেছে চোখগুলা লাল লাল হয়ে গেছে। স্বামীর জন্য এত কেঁদেছে চোখগুলা লাল লাল হয়ে গেছে। হালিমা বলছে বহিন তুমি কাঁদছো কেন? মা আমেনা বলছে হালিমা আচ্ছা বলো তুমি কেন এসেছো? মা হালিমা বলছে বহিন বলো মক্কা নগরে কোনো সন্তান আছে কি নাই? মা আমেনা কাঁদতে কাঁদতে বলছেন হালিমা তুমি মক্কা নগর ঘুরে দেখো, তবে হালিমা একটা কথা মনে রাখিও, আমার একটা সন্তান আছে, যে সন্তানকে আমি কাউকে দিব না। বলল কেন? বলল এই জন্য দিব না, আমার সন্তানকে কয়েকজনকে দিয়েছিলাম, তারা ইয়াতিম বলে ফিরিয়ে দিয়েছে, কাউকে দিব না। মা হালিমা বলছে আমেনা বলো কেন দিবে না একবার বলো। মা হালিমার আমেনা কথা চলছে, হারিস দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে। মা আমেনা বলছেন হালিমা আমার সন্তান আছে গো, যার বাবা জগতে বেঁচে নাই, এই কথা বলতে নাই। হারিস দূর থেকে বলছে হালিমা তাড়াতাড়ি চলে আসো। বলল কেন? বলে যদি তুমি দেরি করো তবে জানি না ইয়াতিম সন্তানকে তোমার কোলে দিয়ে দেবে, তোমাকে গছিয়ে দেবে। হালিমা চলে আসো। মা হালিমা বলছে স্বামী গো একটু দাঁড়িয়ে যাও। বলল কেন চলে আসবো? বলছে হালিমা যদি তুমি ইয়াতিম ছেলেকে নিয়ে যাও, কষ্ট করে 2 বছর দুগ্ধ পান করাবে, যার বাবা থাকবে না বেতন কেউ দিবে না। আব্দুল মুত্তালিব কাঁদতে কাঁদতে বলছে হালিমা বেটি তুমি বেতনের চিন্তা করিও না, আমার পোতাকে নিয়ে যাও, আমি কথা দিলাম তোমাকে ডবল বেতন দিব, আমি তোমাকে ডবল বেতন দিব, তুমি বেতনের চিন্তা করিও না। আমি আমেনার কষ্ট দেখতে পারি না, আমার পোতার কষ্ট দেখতে পারি না। হারিস বলছে হালিমা চলে আসো, ইয়াতিম সন্তানকে নিও না। মা হালিমা বলছেন স্বামী গো যখন এসে গেছি, যতক্ষণ পর্যন্ত এ আমেনার ছেলের চেহারা খানা না দেখে নিব আমি বাড়ি ফিরে যাব না। স্বামী গো যখন এসে গেছে একটু তো আমেনার ছেলের চেহারাখানা দেখবো, একটু দাঁড়ান, নিব না নিব পরের ব্যাপার, একটু দেখে নি। যেমনই হালিমা বলছেন আমেনা একটু ঘরে নিয়ে চলো। আমেনা আগে আগে গিয়ে আমার নবীকে কোলে নিয়েছেন। মা হালিমা পিছন পিছন গিয়ে আমার নবীর চেহারাখানা দেখছেন। হায়রে আমার নবীর এত সুন্দর চেহারা, আসমানের চন্দ্রতে দাগ আছে, আমার নবীর চেহারাতে কোনো দাগ নেই। যেমনই হালিমা আমার নবীর দিকে দেখেছেন বাবা, হায়রে আমার নবী মুস্তাফা চোখটাকে খুলে দিয়েছেন, আর মা হালিমার দিকে তাকাচ্ছেন, আর তাকিয়ে তাকিয়ে একটু মুস্কি মেরে হেসে গেলে। ভাই যখন একটা ছোট্ট বাচ্চা কোনো বাবা ভাইয়ের দিকে দেখে হাসবে একটু ময়া মমতা বেশি হবে। হালিমা ভাবছেন আল্লাহ এত সুন্দর চেহারা আমার দিকে দেখে হাসলো। আমেনার তাও চোখ দিয়ে পানি ঝরছে। আমেনা বলছে জানি না আমার সন্তানকে হয়তো নিয়ে যাবে না। হালিমা বলছেন আমেনা তোমার ছেলেকে আমার কোলে দাও। আমেনা বলছে বহিন আমি তোমাকে কেমন করে দিব, তোমার মতো একটা মেয়ের কোলে দিয়েছিলাম। আব্দুল মুত্তালিব দূর থেকে দেখছে আল্লাহ আমার পোতাকে যেন এবার হালিমা নিয়ে যাই, নচেত আমেনার কান্না থামাতে পারবো না। ভাই আমেনা বলছেন হালিমা ঠিক আছে কোলে নাও। যেমনই হালিমাকে আমার নবীকে কোলে দিয়েছে হালিমার মা হালিমা কোলে নিয়েছেন। যেমনই কোলে নিতে নাই মা হালিমার দিল মোমের মতো গলে
গেল। বলছেন আমেনা, ও বহিন আমেনা, যাই হোক না কেন বোন, আমি তোমার সন্তানকে নিয়ে যাব। হালিমা বলছেন আমেনা, আমি তোমার সন্তানকে নিয়ে যাব বহিন, তুমি নিয়ে যাবে? হালিমা আমেনার মনটা ভরে গেল। তবে আমেনা বলছেন তুমি নিয়ে যাবে, তবে যাও। হালিমা ভাবছেন আমি যে সন্তানকে নিয়ে যাব, দেখি আমার দুগ্ধ পান করে কি করে না, একবার ট্রাই করে দেখি। মা হালিমা ডান স্থানে লাগাচ্ছেন, আমার নবী দুগ্ধ পান করছেন। বাম স্থানে লাগাচ্ছেন, আমার নবী মুখটাকে টেনে নিচ্ছেন। হালিমা ভাবছেন জানি না আমার একটা স্থান পান করছেন, একটা কেন পান করে না। আবার ডান স্থানে লাগাচ্ছেন, আমার নবী দুগ্ধ পান করছেন। বাম স্থানে লাগাচ্ছেন, আমার নবী মুখটাকে টেনে নিচ্ছেন। কেন টানছেন? আমার নবী ভালো করে জানে যে হালিমার একটা বেটা বাড়িতে শুয়ে আছে। আমি যদি দুটা দুগ্ধ পান করে নি, তবে আমার দুগ্ধ ভাই মাসুদ কোনটা পান করবে? আমি একটা পান করব, আর একটা আমার দুগ্ধ ভাইয়ের জন্য রেখে দিব। জোরে বলুন। আমি একটা পান করব আর একটা দুগ্ধ ভাইয়ের জন্য রেখে দিব। তো মা হালিমা বলছেন আমার দুগ্ধ, মা হালিমা একটা কথা বলছেন, আমার স্থানে কোনো দুগ্ধ ছিল না, শুকিয়ে ছিল। যেমন সন্তানকে আমার কোলে নেওয়া, আমার স্থানতে দুগ্ধে পরিপূর্ণ হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। মা হালিমা আর একটা কথা বলেছিলেন, আমার স্থানে একটা স্থান আমার ফুটো ছিল না যাতে দুগ্ধ আসে। এই ছেলে যেমনই মুখটা দিয়েছেন, আমার স্থান থেকে দুগ্ধ চালু হয়েছিল। জোরে বলুন। বাবা গো, হালিমা বলছেন আমেনা একবার তোমার ছেলেকে নিয়ে যাব, এবার তুমি খুশি মনে বিদায় দাও। মা আমেনা বলছেন আমেনা হালিমা একটা কথা শোনো, আমার সন্তানকে নিয়ে যাবে, তবে একটা কথা মনে রাখিও। বলল হালিমা এই ছেলের বাবা জগতে বেঁচে নাই, মা কি বলে বাবা বেঁচে নাই। হালিমা শোনো, তোমার বাড়িতে যদি কোনোদিন খাবার তৈরি করবে, তোমার ছেলের মুখে পরে দিও, আগে এই ইয়াতিমের মুখে দিও। যদি কোনোদিন নতুন জামা তৈরি করবে, তোমার ছেলের গায়ে পরে দিও, আগে এই ইয়াতিমের গায়ে দিও, যেন বাপ বলে মনে না হয়। মা হালিমা বলছেন আমেনা তুমি চিন্তা করো না, আমি মার মতো ভালোবাসবো, জীবনে মনে হতে দেব না যে ছেলের বাবা বেঁচে না। হালিমা আমেনা চিন্তা করো না, আমি এই ছেলেকে মার মতো ভালোবাসবো। বাবা গো, মা হালিমা আমার নবীকে নিয়ে যাচ্ছেন। তবে বৃদ্ধ আব্দুল মোত্তালিব চলে আসলেন। হালিমা বেটি তুমি বেতনের চিন্তা করো না, আমি কথা দিলাম তুমি আমার পোতার দেখভাল করো, আমি আব্দুল মোত্তালিব তোমাকে ডবল বেতন দিব। জোরে বলুন। যাও নিয়ে যাও। তো বাবা গো, এবার মা হালিমা তো আমার নবীকে নিয়ে যাচ্ছেন কোথায়? স্বামীর কাছে। আর ওই দিকে স্বামী স্ত্রী যে উটটাকে নিয়ে এসেছিল, ওই উটটা হাত পা ছেড়ে দিয়ে গাছের তলাতে বসে গেছে। হারিস বেচারা মাথা চুলকাচ্ছে যে উটটা নিয়ে আসলাম, ওই উটটা তো বসে গেল। এ উটকে কত আবার চাবুক মারবো, আবার দর করাবো, আবার হেঁটে হেঁটে এত দূর কি করে নিয়ে যাবো? বেচারা খুব টেনশন করছে। তবে কুরবান হয়ে যাও, যেমনই বাবা গো আমার নবী মুস্তাফাকে নিয়ে উটের পাশে নিয়ে যাওয়া হলো, ওই উটকে ইশারা করতে হলো না, চাবুক মারতে হলো না, ওই উট আমার নবীকে দেখে সলেট হয়ে দাঁড়িয়ে গেল। জোরে বলুন, জোরে বলুন। ওই উট তো দাঁড়িয়ে গেল। হারিস মাথা চুলকাইছে, একে কোনো জিন ভূতে ধরলে নাকি রে? আসার সময় চাবুক মারতে হলো, এখন কিছু করতে হলো না, দাঁড়াইলো কেন? কারণ কিছু বুঝা যায় না। যাকে যখন দাঁড়িয়ে গেছে তবে চেপে যাই, লিয়ে তো যেতে হবে বাড়ি। হারিস বসেছেন সামনে, আর মা হালিমা আমার নবীকে নিয়ে বসেছেন বাবা পিছনে। ওই উট পাথরের মতো দাঁড়িয়ে গেল, এক কদম আগে বাড়ে না। আচ্ছা বলুন তো ভাই, গাড়ির ড্রাইভার যদি পিছনে বসে আর প্যাসেঞ্জার যদি আগে বসে, তো গাড়ি চলবে ভাই?
জোরে বলুন চলবে? বিনা ড্রাইভারে গাড়ি চলবে? পাথরের মতো উট দাঁড়িয়ে গেল, কিন্তু চলে না। হারিস চিন্তা করছে যে ভাবলাম যে উট দাঁড়ালো হয়তো চলবে, কিন্তু এই তো পাথর হয়ে গেল, চলে না কেন? এবার হারিস ভাবলো, লাগাম টানছেন না, এক কদম আগে বাড়ে না। হারিস ভাবলে এবার চাবুক আমাকে চালাতে হবে, চাবুক না চালালে যাবে না। হারিস যেমনই চাবুক খানা বের করেছে না বাবা, যেমনই চাবুক চালাতে যাবে ওই উট বলছেন খোদা গো আমার জবান খানা খুলে দাও, আমি যেন আমার মালিকের সাথে কথা বলতে পারি। ওই উট বলছেন আল্লাহ আমার মালিক আজকে আমাকে যদি মারতে মারতে মেরেও ফেলে দেয় আমি চলবো না, অতক্ষণ পর্যন্ত চলবো না যতক্ষণ পর্যন্ত বিশ্ব নবীকে পিছন থেকে তুলে আগে না বসাবে। জোরে বলুন, নবীকে পিছন থেকে তুলে যতক্ষণ আগে না বসাবে আমি চলবো না। তোমার আল্লাহ বলছেন এই জন্তু তুমি কি বুদ্ধি খুঁজে পাও না যে নবীকে পিছন থেকে তুলে আগে কি করে বসাবে? আল্লাহ কি করবো বলে এক কাজ করো, তোমার পিছনের দুটা পা বারবার করে চাঁড়ো আর ফেলো। হারিস বুঝতে পারবে যে পিছনে বাচ্চা আছে পড়ে যাবে, তখনই আগে করবে। উড় বাবা তাই করতে লাগলো, পিছনের পা চাঁড়ছে আর ফেলছে। হারিস ভাবলো একে তো মারাত্মক জিন ভূতে ধরেছে। হালিমা জানি না তোমার কোলে বাচ্চা আছে, পিছনে হয়তো পড়ে যেতে পারে, তুমি আগে বসো আমি পিছনে বসছি। যেমনই হারিস আগে বসেছে কি পিছনে বসেছে, আমার নবীকে নিয়ে হালিমা আগে বসেছে, যেমনই আগে বসা হলো ওই উটকে ইশারা করতে হলো না, চাবুক মারতে হলো না, হাইরে বেজুবান জন্তু হাওয়ার গতিতে চলতে আরম্ভ করে দিল। এত জোরে চলতে লাগলো হারিস আর লাগাম থামতে পারে না। হারিস ভাবলো ই কুণ্ঠে অ্যাক্সিডেন্ট করে মারবে, জানি না আর বাইচা বাড়িয়ে যেতে পারবো না। এত জোরে চলতে লাগলো ভাই, চলে যাচ্ছে চলে যাচ্ছে। তো আসার সময়তে অর্ধেক রাস্তা যে মেয়েগুলার সঙ্গে দেখা, ওই মেয়েগুলার সঙ্গী হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। মেয়েগুলা বলছেন হালিমা তুমি যে উঠে গিয়েছিলে ওটা বিক্রি করে এটা নতুন খরিদ করেছো নাকি? হালিমা বলছেন ওইটা ভুল কথা, যেটা উঠে গিয়েছিলাম ওটাই উট আছে, কিন্তু প্যাসেঞ্জার আলাদা। প্যাসেঞ্জারটা কে বুঝে গেছেন? আমার নবী যদি উঠে না চাপতো তাহলে ভাই চলতো? এ মেয়েগুলা পিছনেই থাকলো আর হালিমার উট আগেই বাবা বাড়ি পৌঁছে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। মা হালিমার ঘর অন্ধকার ছিল। আহ সুবহানাল্লাহ, কবি লিখেছেন বাবা ও নবী গেলেন মা হালিমার ঘরে, মা হালিমার ঘর আলোকিত গল, মা হালিমা বলে খোদা রহমত করে, মা হালিমা বলে খোদা রহমত করে, আমার ঘরে দেখো এলো নবীর খাজানা, আমার ঘরে দেখো এলো নবীর খাজানা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মাহালে মা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মাহালে মা, দয়ার নবীজি আমরা তোমায় বলতে পারি না, দয়ার নবীজি আমরা তোমায় বলতে পারি না, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মাহালে মা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মাহালে মা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মাহালে মা। ও নবী এলেন মা আমেনার ঘরে, মা আমেনার ঘর আলোকিত গল, তুমি সিরাতে রাসূল মারে ফাতের বল বল, তুমি সিরাতে রাসূল মারে ফাতের বল বল, তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মাহালে মা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মাহালে মা, দয়ার নবীজি আমরা তোমায় বলতে পারি না, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মাহালে মা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মাহালে মা। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা আমার নবীকে সত্যিকারে ভালোবাসেন একটু হাত তুলে দেখান তো ভাই।
আচ্ছা, যারা হাত তুলেছেন 1000 করে টাকা দিয়ে যান। হাত কত নিচে নামিয়েছে এবার, দাম তো তুলবো না, যখন হাত তুলেছেন দেখি। নবীর প্রেম ভালোবাসা নিয়ে যারা দিলে রেখেছেন ভাই বসেছেন, একটা কোনো খোদার বান্দা আছেন 1000 টাকা দিতে পারবেন?